সো ল্যাব শুরু করার আগে আমার সাথে একটু কমিউনিকেট করা ট্রাই করে, না হলে হচ্ছে আসলে এটা বোঝা পসিবল না যে ওয়েদার, যেমন লাস্ট ল্যাবে আসলে আমার জুম ক্র্যাশ করেছিল। সো একটু কমিউনিকেশন রাখা ট্রাই করেন, মানে ইফ আই আস্ক কোয়েশ্চেন্স অর ইফ এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড অর এনি কনফিউশনস ইউ মাইট অ্যাড, মানে কমিউনিকেশন করা ট্রাই করেন আর কি। হ্যাঁ, সিন্স দিস ইজ অনলাইন ল্যাব, আই আন্ডারস্ট্যান্ড যে uh, uh, most of you are not in conditions to do any মানে অনলাইন ল্যাব করা আসলে ইজিয়ার না, বাট স্টিল এক দুইজন ট্রাই করেন যে একটু কমিউনিকেট করার জন্য আর কি। ওকে স্যার। সো ল্যাব 5 হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা টপিক থাকবে এখানে। একটা হচ্ছে আমাদের, আমরা যেটা অলরেডি করে আসি, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন নিয়ে। সো আমরা আই গেস অলরেডি এই জিনিসটা হচ্ছে ইন কেস অফ মিড টার্ম আমরা শেষ করে এসেছি, চ্যাপ্টার 3 তে ছিল। আমরা ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এবং সেন্টার ডিফারেন্সের মাধ্যমে আম, আম, কি বলে যে নিউমেরিক্যাল ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করা দেখেছি। এন্ড সাথে ল্যাব 5 এ আরো আছে হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন, ওই যে আমরা ডিএইচ এন্ড ডিএইচ 1 যে ক্যালকুলেট করতাম, এইটার ইমপ্লিমেন্টেশন গুলোই শুধুমাত্র ল্যাব 5 আছে এবং এরর ক্যালকুলেশন আছে। সো বিফোর দ্যাট, আমরা ল্যাবে যাওয়ার আগে একটু জাস্ট থিওরি নলেজ গুলো ব্রাশ আপ করে নিই, যে যাতে মানে আমাদের ল্যাবের ইমপ্লিমেন্ট করতে গেলে যাতে সুবিধা হয়। সো আমার সাথে একটু কমিউনিকেট করেন ইফ আই আস্ক কোয়েশ্চেন। সো লেটস সি ইউ হ্যাভ বিন গিভেন আ ফাংশন লাইক দিস, এন্ড এই ফাংশন থেকে আমি আপনাকে বললাম যে ফাইন্ড মি দ্য ভ্যালু অফ এফ প্রাইম অফ লেটস সে 3। তাহলে এইটার ভ্যালুটা আপনি কিভাবে বের করবেন, যে এফ প্রাইম অফ 3? আগে ডিফারেন্সিয়েট করবো তারপরে। ওকে, সো ফার্স্ট আমি ডিফারেন্সিয়েট করবো, দেন এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু, বেসিক্যালি কথা হচ্ছে এফ প্রাইম অফ এক্স তো 8x মাইনাস e টু দি পাওয়ার x এ টু দি পাওয়ার এক্স, দেন এখানে আমি এক্স এর ভ্যালু কত ইনপুট করবো? 3। 3। আচ্ছা, তাহলে এফ প্রাইম অফ 3 যদি আমি করি, তাহলে আমার ভ্যালুটা এরকম আসবে না, 8 × 3 মাইনাস ই কিউব, রাইট? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার ভ্যালুটা একটু কেউ বের করে দেখান তো, বলেন তো এটা কত আসছে? 24 মাইনাস e কিউব 3.914 3.9, থ্যাংক ইউ। সো দিস ইজ ওকে। এই যে আমরা যে ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে আমরা বেসিক্যালি এই যে ফাংশনটা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু ক্যালকুলেট করেছি উইথ এক্স এস 3, রাইট? হ্যাঁ, আমাকে যে বলেন, এই যে আমরা যে 3.914টা বের করলাম এখানে, এটা কি অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু আর নিউমেরিক্যাল ডেরিভেটিভ ভ্যালু? এটা অ্যাকচুয়াল। ভেরি, কেন অ্যাকচুয়াল এটা কি বলতে পারবেন? এটা আমরা ক্যালকুলেট করছি দেখে মেবি। এক্স্যাক্টলি, ওকে। সো এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু। কেন? কারণ এটা হচ্ছে আমরা নিজেরা ক্যালকুলেট করেছি, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে একটা গিভেন ফাংশন ছিল, সেটা ফার্স্ট ডেরিভেটিভটা আমরা বের করেছি এফ প্রাইম অফ এক্স, যেটা হচ্ছে 8x মাইনাস ই টু দি পাওয়ার এক্স। দেন আমি এক্স এর ভ্যালু 3 দেওয়ার কারণে আমি ফার্স্ট ডেরিভেটিভের জন্য এক্স এর ভ্যালু 3 এর জন্য আমি যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 3.914, এন্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু, অর্থাৎ থিওরিটিক্যাল ভ্যালু এটাই হওয়া উচিত বাই ফলোইং দ্য কনসেপ্টস অফ ডিফারেন্সিয়েশন, রাইট? আমরা এটা অলরেডি এইচএসসি তে কভার করেছি বা ম্যাথ 110-এও দেখেছি এই বিষয়গুলো। এভাবে এভাবে হচ্ছে আমরা একটা গিভেন ফাংশন থেকে তার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা বের করতে পারি। হাউএভার, আপনারা যদি একটু রিক্যাপ করেন, সেটা হচ্ছে যে আমি ল্যাব ল্যাব 1-এ না, ইনিশিয়াল যে ল্যাবটা ছিল, নামপাইয়ের যে ল্যাবটা ছিল, সেখানে একটা জিনিস দেখিয়েছিলাম যে আমরা ধরেন একটা নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার লেটস সে 3.5, এইটাকে যদি আমি আমাদের মেশিনে রিপ্রেজেন্ট করতে চাই, হতে পারে যে নাম্বারটা মেশিনে আসলে এভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। এবং এটা রিজন হচ্ছে যে আমাদের আমাদের যেসব মেশিন গুলো আছে, আমাদের মানে মেশিনস দ্যাট উই ইউজ, আওয়ার কম্পিউটারস আর মোবাইলস, এগুলোর প্রত্যেকটার একটা সামহাট লেভেল অফ লিমিটেশন আছে, অর্থাৎ প্রত্যেকটা মেশিনে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ক্যালকুলেশন করতে পারে। দ্য কমপ্লেক্সিটি অফ দ্যাট ক্যালকুলেশন মাইট বি মোর দ্যান হিউম্যান মাইন্ড, মানে হিউম্যান মাইন্ডের থেকে হয়তো বড় বড় কমপ্লেক্স ক্যালকুলেশন একটা কম্পিউটার করে ফেলতে পারে, বাট কম্পিউটারেরও কিছু লিমিটেশন আছে, যার কারণে কম্পিউটার আসলে কখনোই থিওরিটিক্যালি যেভাবে একটা জিনিস ক্যালকুলেট করা হয়, সেটা কিন্তু কখনোই কম্পিউটার থিওরিটিক্যালি করতে পারে না। তো যখন সে থিওরিটিক্যালি আসলে ক্যালকুলেশন করতে পারছে না, তখন যে জিনিসটা আসে আমাদের কাছে, সেটা হচ্ছে
যে ইন দ্যাট কেস একটা যদি এরকম একটা ফাংশন দিয়ে দেওয়া হয় আমাদেরকে, তাহলে এটার যে অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু এটা আসলে সবসময় যে কম্পিউটার বের করতে পারবে, বা অথবা এই যে 3.914 যে ভ্যালুটা, সেটাকে যে অ্যাকচুয়ালি কম্পিউটারে রিপ্রেজেন্ট করা পসিবল এরকম কিন্তু না বিষয়টা, সিন্স আমাদের প্রত্যেকটা মেশিনেরই একটা সামহট লেভেল অফ লিমিটেশন আছে। সো দ্যাটস ওয়াই আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা তিনটা মেথডস পড়েছি। একটা হচ্ছে যদি রিমেম্বার করেন, প্রথমটা হচ্ছে আমাদের কি ছিল, ফরওয়ার্ড ডিফারেন্স, রাইট? ফরওয়ার্ড হ্যাঁ, ডিফারেন্সিয়েশন। ফরওয়ার্ড ডিভাইসেস। ওকে, আচ্ছা, ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলাটা কি কারো মনে আছে? f prime of x equal to ইকুয়ালস টু f of x plus h প্লাস এইচ, এরপর plus না মাইনাস, এটা শিওর, মাইনাস 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 f এফ of অফ x এক্স, দেন হচ্ছে নিচে and h। হ্যাঁ, ভেরি গুড। সিমিলারলি আমি যদি ব্যাকওয়ার্ডেরটা বলি, ব্যাকওয়ার্ডেরটা কত ছিল? f of x minus f of x minus h তাহলে এটা থাকবে হচ্ছে এফ অফ এক্স থেকে minus মাইনাস f of x minus h এইচ এন্ড by ডিভাইড বাই h এইচ। আর লাস্টেরটা কি মেথড ছিল? central। ভেরি গুড। সো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল? f of prime of x equal to f of x plus h এফ অফ এক্স প্লাস এইচ minus f of x plus h by 2h 2h। সো তাহলে এখন আমাদেরকে যদি একটা গিভেন ফাংশন এফ অফ এক্স দেওয়া হয়, লেটস সে এই ফাংশনটা আমি আপনাদেরকে দিলাম যে 4x স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এন্ড আমি যদি আপনাদেরকে একটা স্টেপ সাইজ এইচ দিয়ে দিই, তাহলে আমরা এই গিভেন ফাংশনের মাধ্যমে, এন্ড যদি আমি আপনাদেরকে এটা বলে দিই যে এফ অফ এক্স, এক্স এর ভ্যালু কত হবে, যদি বলে দিই এক্স এর ভ্যালু লেটস সে 2, তাহলে কি আপনারা চাইলে এই এফ অফ এক্স প্লাস এইচ এর ভ্যালু বের করতে পারবেন, এফ অফ এক্স এর ভ্যালু বের করতে পারবেন, এন্ড এইচ এর ভ্যালু তো অলরেডি দিয়ে দেওয়াই আছে। তো হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু তখন চাইলে ফরওয়ার্ড ডিফারেন্সও বের করতে পারবো, ব্যাকওয়ার্ড ডিফারেন্সও বের করতে পারবো, সেন্ট্রাল ডিফারেন্সও বের করতে পারবো, রাইট? yes এই ওকে, নাও কোয়েশ্চেন ইজ দ্যাট আমাকে যদি এই ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া থাকে 4x স্কয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স, ধরেন আমি এইচ এর ভ্যালু দিলাম 0.1, এবং লাইক দিস এক্সাম্পল আমি এক্স এর ভ্যালু দিলাম লেটস সে 3। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরেন আমি ফরওয়ার্ড ডিফারেন্সের মাধ্যমে তো এফ প্রাইম অফ 3 এর একটা ভ্যালু পাবো, রাইট? আমি একটা এফ প্রাইম অফ 3 পাবো। হ্যাঁ, এই এফ প্রাইম অফ 3টা কি 3 পয়েন্ট এক্স্যাক্টলি 3.914 হবে নাকি কম বেশি হতে পারে? এটা কম বেশি হতে পারে। Okay, so f prime of 3 in case of forward difference might not, মানে এটা অ্যাকচুয়াল ডেরিভেটিভের সমান নাও হতে পারে, অর্থাৎ কম হতে পারে বেশি হতে পারে। সিমিলারলি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রেও এটা কম বেশি হতে পারে, সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রেও কম বেশি হতে পারে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস কি বুঝতে পারছেন, যে ধরেন আমি যদি ফরওয়ার্ড ডিফারেন্সের মাধ্যমে এটা পাই হচ্ছে লেটস সে 3.892, লেটস জাস্ট সে হাইপোথেটিক্যালি বা থিওরিটিক্যালি, আমি ফরওয়ার্ড ডিফারেন্স করে আমি এই ফাংশনের জন্য আর এইচ এর স্টেপ 0.1 ধরে আর এক্স এর ভ্যালু 3 ধরে আমি ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুটা ক্যালকুলেট করলাম হচ্ছে 3.892। হাউএভার আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালু কত, 3.914। তাহলে এই যে দেখেন, আবার সিমিলারলি আমি যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা ইউজ করি অর সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা ইউজ করি, আমাদের কিন্তু ভ্যালুস গুলো আসবে, এবং যেই ডেরিভেটিভ ভ্যালু গুলো আসবে সেটা কিন্তু আসলে অ্যাকচুয়াল ডেরিভেটিভের সমান নাও হতে পারে, এবং না হলে তখন ইন দ্যাট কেস ডেরিভেটিভের ভ্যালু গুলো এই যে এরকম 3.892, অথবা ধরেন এটা 3.918, এরকম কম বেশি কিন্তু হতে পারে, রাইট? সো এই যে দেখেন, যখন কম বা বেশি হচ্ছে তার মানে কি, এই ক্ষেত্রে কি এক্সিস্ট করছে, একটা এরর এক্সিস্ট করছে না এই সিস্টেমটার মধ্যে? হ্যাঁ হ্যাঁ তাহলে এই এররটা যদি থাকে ধরেন, তাহলে আমি এররটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? এই এররটাকে তো আমরা ট্রানকেশন এরর বলি, রাইট? হ্যাঁ, calculation। আচ্ছা, ট্রানকেশন এরর ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে চিন্তা করেন, ধরেন অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু হচ্ছে 3.994, আর আমি ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করে ভ্যালু পেলাম হচ্ছে 3.892। তাহলে আমাকে বলেন যে এখানে এই ক্ষেত্রে আমার ট্রানকেশন এররটা কিভাবে ক্যালকুলেটেড হবে? the modulus মডুলাস অফ of actual minus হচ্ছে ওইটা
আচ্ছা অ্যাকচুয়াল Actual মাইনাস হচ্ছে এফডি ফরওয়ার্ড হ্যাঁ ডিফারেন্সের মাধ্যমে for differences. ধরে নিলাম এটা জাস্ট ইন দ্যাট কেস তাহলে এটা হবে হচ্ছে 3.914 মাইনাস হচ্ছে 3.892, রাইট? হ্যাঁ তো এরকম ভাবে আমি ট্রানকেশন এরর চাইলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য ক্যালকুলেট করতে পারবো, আমি চাইলে সেন্ট্রাল ডিফারেন্সের জন্য ক্যালকুলেট করতে পারবো, রাইট? হ্যাঁ এখন আমাদের ল্যাবের প্রথম কাজটা হচ্ছে এই তিনটা ফাংশন ইমপ্লিমেন্ট করা এন্ড করে একটা এরর ফাংশনকে ইমপ্লিমেন্ট করে ফেলা, এইটুকু শুধুমাত্র কাজ। তো যদি এখানে থিওরিটিক্যাল কোশ্চেন সবাই একটু যদি ব্রাশ আপ হয়ে থাকে, তাহলে আমি হচ্ছে এখন একটু ল্যাবের টাস্কটাতে যাই। হ্যাঁ, সো ল্যাবের টাস্কটাতে যদি দেখি, বাই দ্য ওয়ে এর আগে থিওরিটিক্যাল পার্টে কি কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? না স্যার সোফার তো যা হ্যাঁ বলেন বলেন। সোফার যা বুঝলাম তাহলে কি এই যে তিনটা ফর্মুলা আছে প্রবাবলি ট্রানকেশন এরর বের করা লাগবে এই তো না স্যার, আর এইটুকু, লাগবে? আর কিছু লাগবে না, এইটুকুই। জাস্ট তিনটা ফর্মুলা লাগবে আর হচ্ছে ট্রানকেশন এররটা বের করতে হবে, এইটুকুই। ট্রানকেশন এরর ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য বের করতে হবে, ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য বের করতে হবে, এন্ড সেন্ট্রাল ডিফারেন্সের জন্য বের করতে হবে। এটা হচ্ছে প্রথম মানে ল্যাবের পার্ট 1 এর কাজ, বুঝছেন? ওকে স্যার। আচ্ছা এখন তাহলে হচ্ছে আমরা ল্যাব ফাইলটাতে যাই। ল্যাব ফাইলটা ওপেন করলে এরকম দেখতে পারবেন। সো পার্ট 1 এর কথা যদি চিন্তা করি, পার্ট 1 এর টাস্ক 1 যেটা আছে, পার্ট 1টা হচ্ছে বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল ডেরিভেটিভ ক্যালকুলেট করা উইথ দ্য হেল্প অফ ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। সো ইনিশিয়ালি আমরা বেশ কয়েকটা লাইব্রেরি ইম্পোর্ট করে নিলাম যেগুলো আমাদের অলরেডি লাগে, যেমন নামপাই লাইব্রেরি, পান্ডাস, কি বলে যে পাইপ্লট মডিউল, এন্ড হচ্ছে পলিনোমিয়াল ক্লাসটা ইম্পোর্ট করে নিলাম। হ্যাঁ, তো প্রথমত যদি দেখেন আমাদের এক্ষেত্রে যেহেতু আমি কি বললাম মাত্রই যে আমাদের এই তিনটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে, ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। তো তাহলে দেখেন, তাহলে আমাদের এক্ষেত্রে প্রথমেই কোডের প্রথম একটা ফাংশন দেখেন, একটা বাইদে আমার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? পোলার ফাইল। yes sir. আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটু দেখেন যে আমাদের পোলার ফাইলের প্রথম যে ফাংশনটা আছে সেখানে একটা ফাংশন দেওয়া আছে ফরওয়ার্ড ডিফারেন্স নামে, এন্ড এই ফাংশনটা তিনটা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে এফ, এফ অ্যাজ ইন আমার অ্যাকচুয়াল যে ফাংশনটা, অর্থাৎ এক্ষেত্রে আমার এফটা কি, এই যে 4x² - e⁻x, এই ফাংশনটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করা হবে। দেন আমাকে কি পাস করা হচ্ছে, এইচ এর ভ্যালুটা, অর্থাৎ আমার স্টেপ সাইজটা পাস করা হচ্ছে। এন্ড দেন সাথে আমাকে হচ্ছে আমি যেই ভ্যালুটার জন্য, এক্স এর যে ভ্যালুর হ্যাঁ জন্য আমি x নিউমেরিক্যাল ডেরিভেটিভ ক্যালকুলেট করবো সেটা। সো দেখেন একটু আমার ফরওয়ার্ড ডিফারেন্সটা কি রিটার্ন করছে, রিটার্ন করছে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। সো একটু যদি উপরের ফর্মুলার সাথে তাকান, দেখেন এইটা কিন্তু এক্স্যাক্টলি এই যে এখানে যে জিনিসটা রিটার্ন করছে, এটা বেসিক্যালি নাথিং বাট দ্য ফর্মুলা অফ ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন। তাহলে দেখেন ইন দিস কেস আমি হচ্ছে এফ ফাংশনের মধ্যে এক্স প্লাস এইচ দিচ্ছি, তাহলে এইটুকের ভ্যালু আসলো, সেটা থেকে সাবস্ট্রাক্ট করা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু। দেন যদি আমি এইচ দিয়ে ডিভাইড করি তাহলে কি আমি ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা পাবো না? হ্যাঁ এখন তাহলে এইটুকুই, জাস্ট এই একটা লাইন, এবং এই একটা লাইনটা অলরেডি আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে কোলাব ফাইলে। আপনাদেরকে একই লজিক দিয়ে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা এন্ড সেন্ট্রাল ডিফারেন্স ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো তাহলে একটু যদি দেখেন ব্যাকওয়ার্ড ডিফারেন্স যে ফাংশনটা আছে সেখানে সিমিলারলি এফ, এইচ এন্ড এক্স আমার আর্গুমেন্ট হিসেবে পাস করা হচ্ছে। তাহলে আমাকে কি বলতে পারেন যে এইটার পরে কি লাইনটা হবে? ওই সেম ফর্মুলাটা বসবে, খালি ওই যে প্লাস মাইনাস ইকুয়াল। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই যে ধরতে পেরেছেন। তাহলে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে যেমন দেখেন ফরওয়ার্ড ডিফারেন্সের ফাংশনটা শুধুমাত্র একটা এটার ফর্মুলাটা রিটার্ন করছে। সিমিলারলি ব্যাকওয়ার্ড ডিফারেন্সও কিন্তু এই যে এইটা রিটার্ন করবে, এই যে এফ অফ হ্যাঁ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। অ্যাগেইন একইভাবে সেন্ট্রাল ডিফারেন্স যে ফাংশনটা আছে এটাও দেখেন একই প্যারামিটারই কিন্তু রিসিভ করছে। তাহলে অ্যাগেইন এটাও কিন্তু হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটা আছে এটাই রিটার্ন করবে, আর কিন্তু একটা লাইন এক্সট্রাও লেখা লাগবে না, ইউ হ্যাভ টু জাস্ট রিটার্ন দ্য ফর্মুলা। ওকে এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই প্রথম টুক কি কাজ করতে হবে? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে তাহলে বুঝতে পারতেছেন আমি তাহলে এখানে দুই লাইন লিখলে আমার এই দুইটা ফাংশনের কাজ শেষ। তাহলে আমার এই তিনটা ইমপ্লিমেন্টেশন করা হয়ে গেল। ওকে, এই ইমপ্লিমেন্টেশন করা শেষ, এটা ইমপ্লিমেন্টেশন করা শেষ, এটা ইমপ্লিমেন্টেশন করা শেষ। এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হচ্ছে এররটা, রাইট? সো এখন এররের পার্টে যেটা আছে, তাহলে দেখেন এক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু এই ল্যাবের দুইটা আলাদা আলাদা পার্ট আছে, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন, আর একটা হচ্ছে পরে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। সো আমাদের দুই ক্ষেত্রেই আমরা এরর বের করবো। সো পার্ট 1 এর জন্য আমাদের একটা এরর 1 ফাংশন ডিফাইন করা আছে,
এখন এই এরর ওয়ান ফাংশনটা হচ্ছে চারটা প্যারামিটার নিচ্ছে। একটা হচ্ছে ফাংশন এফ, মানে এফ ফাংশনটা, এফ প্রাইম ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ, দেন হচ্ছে আমার স্টেপ সাইজ এইচ, এন্ড হচ্ছে আমার যেই এক্স এর যেই ভ্যালুর জন্য আমি হচ্ছে নিউমেরিক্যাল ডেরিভেটিভটা ক্যালকুলেট করব। সো তাহলে আমার কাছে যদি ফাংশন এফ থাকে এন্ড তার ফার্স্ট ডেরিভেটিভ এফ প্রাইমও থাকে, তাহলে এফ প্রাইমের মধ্যে যদি আমি এক্স পাস করি তাহলে কি আমি অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা পাচ্ছি না? হ্যাঁ তাহলে এই যে দেখেন প্রথম লাইনটা কিন্তু এটাই করতেছে, দেখেন এফ প্রাইমের মধ্যে এক্স এর ভ্যালু পাস করতেছে, দেন ওই এক্স এর ভ্যালুর জন্য আমি কি পাবো? অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা পাবো। সেই ভ্যালুটাকে কোথায় স্টোর করা হচ্ছে? ওয়াই কারেক্টে। দেখেন এই যে এখানেও কিন্তু এই কাজটা করেছিলাম, যে এক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু 3টা আমি কোথায় পাস করেছিলাম? এফ প্রাইমের মধ্যে পাস করেছিলাম, এফ তখন আমি প্রাইম কি পাচ্ছিলাম? অ্যাকচুয়াল ডেরিভেটিভ, রাইট? হ্যাঁ সো এরপর যে জিনিসটা আছে সে দেখেন, এখন বিষয়টা হইতেছে এই ক্ষেত্রে ধরেন আমি যে জিনিসটা দেখিয়েছিলাম যে এইচ এর ভ্যালু শুধুমাত্র 0.1 এর জন্য আপনি হচ্ছে একটা ফরওয়ার্ড ডিফারেন্স ক্যালকুলেট করছেন। তো তাহলে 0.1 এর জন্য মানে যেহেতু এইচ এর ভ্যালু একটাই, তার মানে আপনার ফরওয়ার্ড ডিফারেন্স হবে একটা। হয়তো বাই গেস আপনারা পরীক্ষার মধ্যে, আচ্ছা আপনাদের মিডে তো এইটা ছিল, এই ম্যাথটা ছিল, রাইট? ফরওয়ার্ড নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের হ্যাঁ ছিল ছিল তখন আপনাদের স্টেপ সাইজ কয়টা দেওয়া হতো? 3টা? স্যার একটাই ছিল। একটাই স্যার একটাই স্টেপস আচ্ছা একটাই ছিল, তাহলে হয়তো বা এটা তাহলে অনলাইন হয়েছে এই জন্য, বাট নর্মালি 2-3টা দেওয়া হতো। আমার সময় মনে হয় 3টা ছিল স্টেপ, 3টা স্টেপ সাইজের জন্য ফরওয়ার্ড ডিফারেন্স ক্যালকুলেট করতে বলা হয়েছিল। যাই হোক, সো তো এখন নিউমেরিক্যালি আমরা হাতে করতে গেলে একটা বা দুইটা দিয়ে করলেই হয়ে যায়, বাট এই ক্ষেত্রে আমরা আসলে হচ্ছে দেখেন এই যে স্টেপ সাইজের যে বিষয়টা আছে, আমি যদি দেখাই এটা কোথায় কল করা হয়েছে, এই যে দেখেন এই ব্লক থেকে হচ্ছে এরর ওয়ান ফাংশনটাকে কল করা হয়েছে, দেখেন যে এরর ওয়ান। এর আগে 4 নাম্বার লাইনটা যদি খেয়াল করেন, আমার দেখেন এখানে হচ্ছে টোটাল 9টা এইচ দেওয়া আছে, মানে স্টেপ সাইজ হচ্ছে আমার ইন টোটাল 9টা, রাইট? তার মানে কি হ্যাঁ 9টা যদি স্টেপ সাইজ হয় তাহলে আমার কয়টা ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালু ক্যালকুলেট হবে? 9টা, রাইট? নয়টা নয়টা হ্যাঁ কয়টা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ক্যালকুলেট হবে? 9টা। 9টা। তাহলে সিমিলারলি 9টা সেন্ট্রাল ডিফারেন্স ক্যালকুলেট হচ্ছে। আচ্ছা অ্যাগেইন অ্যানাদার কোশ্চেন ইজ দ্যাট, আমার কাছে যদি 9টা ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালু থাকে তাহলে আমি কয় অ্যাকচুয়াল ডেরিভেটিভ থেকে আমি কয়টা এরর পাবো? কি মনে হয়? 9টা। 9টা এরর পাবেন। সিমিলারলি তাহলে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য এরকম 9টা এরর পাবেন, সেন্ট্রাল ডিফারেন্সের জন্য এরকম 9টা এরর পাচ্ছেন। তাহলে ইন দ্যাট কেস সিন্স আমার কাছে মানে একের অধিক এরর আছে, সেই জন্য হচ্ছে আমি ফরওয়ার্ড ডিফারেন্সে এরর গুলাকে স্টোর করার জন্য একটা এফ এরর নামের নামপাই অ্যারে রাখলাম, এবং সেটা হচ্ছে বেসিক্যালি প্রথমে ইনিশিয়ালি এমটি নামপাই অ্যারে হিসেবে ইনিশিয়ালাইজ করে রাখলাম। একইভাবে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের এরর এন্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন এরর জন্য আমি আরো 2টা নামপাই অ্যারে ইনিশিয়ালাইজ করে রাখলাম। ওকে, লজিকটা কি বুঝতে পারছি যে কেন আমরা এখানে অ্যারে ইউজ করতেছি? yes sir Anyone? Okay. So since আমার কাছে এখন this h is basically not a single step size but rather a list of মানে এখানে মাল্টিপল স্টেপ সাইজ আছে। তার মানে কি প্রথমত আমার এই h এর উপর একটা লুপ ইউজ করতে হবে, একটা ইটারেট করার জন্য h এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এন্ড সেন্ট্রাল ডিফারেন্স ক্যালকুলেট করতে হবে। So in that case I am looping through the h list, সেখানে হচ্ছে এই যে মানে hi is my iterable variable and আমি h লুপের উপর একটা ইটারেট করছি। এখন এই লুপের মাধ্যমে যেহেতু আমাদের মাল্টিপল ভ্যালুস অফ এইচ আছে, তো আমরা এখানে হার্ড কোডিং না করে রাদার লুপের মাধ্যমে সবগুলো এরর ক্যালকুলেট করবো। তো তাহলে আমরা একটু দেখি যে আমরা এখানে কিভাবে এররটা ক্যালকুলেট করছি। সো প্রথমতই আমরা ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন এরর গুলা ক্যালকুলেট করবো। সো এটার জন্য ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল রাখা হয়েছে, দেখেন এটার নাম হচ্ছে এফ এরর এইচ আই, অর্থাৎ এটার নেমিং এর লজিক হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের এরর আর কোন ভ্যালুর জন্য, মানে ইন্ডিভিজুয়াল এইচ ভ্যালুর জন্য, সেই জন্য এভাবে রাখছে। ইউ ক্যান মানে এটা চেঞ্জ করবে না, বাট ব্যাকওয়ার্ড এরর বা সেন্ট্রাল এরর জন্য আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না করাও ভাইয়া। সো দেখেন প্রথমে কি করা হয়েছে, এই ক্ষেত্রে দেখেন আমরা আসলে আমি একটা জিনিস একটু বলে যাই, এই যে আমরা যখন এখানে ট্রানকেশন এররটা ক্যালকুলেট করলাম, আপনারা বলছেন এটা ফর্মুলা হচ্ছে মডুলাস অফ অ্যাকচুয়াল মাইনাস এফডি। এটা ডাজ নট ম্যাটার, এটা মডুলাস দিলে এটা যদি আপনি এরকম এফডি মাইনাস অ্যাকচুয়ালও করেন যা কথা, অ্যাকচুয়াল মাইনাস এফডি করলেও একই কথা, আবার এগুলার মডুলাস নিলেও যা একই কথা, মানে মডুলাস নেন না নেন বা অ্যাকচুয়াল থেকে ফরওয়ার্ডটা মাইনাস করেন বা ফরওয়ার্ডার থেকে অ্যাকচুয়ালটা মাইনাস করেন, এররের কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুটা সেমই থাকলো। তো সেজন্য আমি যদি এখানে
এখানে তো আমরা যে কাজটা করছি দেখেন, অ্যাকচুয়ালের থেকে ফরওয়ার্ডেরটা মাইনাস করছি। ফরওয়ার্ডের থেকে যদি অ্যাকচুয়ালটা মাইনাস করি ভুল হবে না, কিন্তু অ্যান্সার দিন শেষে আমার নিউমেরিক্যাল অ্যান্সার সেম, আমার অঙ্ক ঠিক হবে। তো এক্ষেত্রে দেখেন, তো ইটস আপ টু ইউ, আপনি এরর চাইলে অ্যাকচুয়াল থেকে ফরওয়ার্ডের নিউমেরিক্যালটা মাইনাস করে দিতে পারেন, অথবা চাইলে আমরা এখানে এফডি মাইনাস অ্যাকচুয়ালও লিখতে পারতাম, কোনো অসুবিধা নেই। তো এখানে যেভাবে এররটা ক্যালকুলেট করা হচ্ছে, তো প্রথমত ফরওয়ার্ড ডিফারেন্সে যদি আমি এররটা ক্যালকুলেট করতে চাই, আই হ্যাভ টু হ্যাভ দ্য ভ্যালু অফ ফরওয়ার্ড ডিফারেন্স। তো সেটা আমি এই ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুটা কিভাবে পেতে পারি? আমি যদি এই ফাংশনটাকে কল করি, কারণ এই ফাংশনটা আমাকে কি রিটার্ন করছিল, ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুটা ক্যালকুলেট করে রিটার্ন করবে। তো তাহলে দেখেন এখানে প্রথমত আমি ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটাকে কল করেছি, কি কি প্যারামিটার পাস করেছি, ফাংশন এফ, আর যেই স্টেপ সাইজের জন্য ক্যালকুলেট করছি সেটাকে দিচ্ছি, অ্যান্ড সাথে হচ্ছে আমি এক্স কে দিচ্ছি, মানে যার জন্য আমি নিউমেরিক্যাল ডেরিভেটিভটা ক্যালকুলেট করবো। এইটা করলে এই ফাংশনটা যখন কল করছি তখন এখান থেকে কি রিটার্ন হবে, ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুটা রিটার্ন হবে। এই ভ্যালুটা যখন এখানে বসবে, ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আসবে হচ্ছে 3.892, জাস্ট হাইপোথেটিক্যালি চিন্তা করি। দেন এখান থেকে কি মাইনাস হচ্ছে, ওয়াই কারেক্ট অ্যাজ ইন দিস 3.914। তাহলে তখন কি, তাহলে আমি এই যে যখন মাইনাসটা হচ্ছে, তাহলে কি আমি এখানে এররটা পেয়ে যাচ্ছি। এররটা কোথায় স্টোর হচ্ছে, এই ভ্যারিয়েবলের মধ্যে, এফ এরর এইচ আই এই ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে। দেন সিন্স আমার কাছে মাল্টিপল ভ্যালুস অফ এইচ আছে, তার মানে কি আমার এররটা তো এখানে রাখলেই হবে না, আমাকে এটা ওই নামপাই অ্যারের মধ্যে রাখতে হবে, অ্যাপেন্ড করতে হবে। সো একটু একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন নামপাই অ্যারেতে অ্যাপেন্ড করার বিষয়টা কি। অ্যাপেন্ড তো বেসিক্যালি আসলে লিস্টের একটা ফাংশন। নামপাই অ্যারের ক্ষেত্রে যখন আমরা অ্যাপেন্ড করতে চাই, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেমন আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের যে এরর গুলো সেটাকে রাখতে চাই হচ্ছে এফ এরর এই অ্যারেতে। তাহলে প্রথমত এই অ্যারের নামটা লিখবো, লিখে ইকুয়াল টু দিব, দিয়ে তারপর লিখবো হচ্ছে এনপি ডট অ্যাপেন্ড, কারণ আমরা নামপাইকে এনপি হিসেবে ইম্পোর্ট করেছি। দিয়ে আমরা নর্মালি যখন লিস্টের ক্ষেত্রে করতাম, ধরেন আমি যদি এটাকে একটা ছোট জিনিস দেখাই, লেটস সে আমি এফ একটা নামে একটা এমটি লিস্ট নিচ্ছিলাম, তো তাহলে এই এফ লিস্টের মধ্যে যদি আমি এররটাকে রাখতে চাইতাম, আমি কিন্তু এটা লিখতাম, রাইট, যে এফ ডট অ্যাপেন্ড এফ এরর এইচ আই, রাইট, এইভাবে লিখতাম। কারণ এটা ছিল একটা লিস্ট, সো একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করা সিনট্যাক্সটা হচ্ছে এরকম, সেই লিস্ট ডট অ্যাপেন্ড এন্ড যে ভ্যালুটা আমি অ্যাপেন্ড করতে চাই সেটা প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে পাস করে দিব। হাউএভার আমরা একটা জিনিস অলরেডি দেখেছি যে একটা নামপাই অ্যারে যেভাবে কাজ করে একটা লিস্ট কিন্তু সেভাবে কাজ করে না। সো নামপাই অ্যারেতে যখন আপনি অ্যাপেন্ড করতে যাবেন, আপনার প্রথম আর্গুমেন্টটা অবশ্যই ডেস্টিনেশন অ্যারেটা হতে হবে। এই ক্ষেত্রে আমি কোন অ্যারেতে অ্যাপেন্ড করতে চাই, এফ এররে, সেই ক্ষেত্রে অবশ্যই ডট অ্যাপেন্ড যখন ফাংশনটা কল করছেন, এইটার ফার্স্ট প্যারামিটার হইতে হবে যেই লিস্টে আপনি ওই ভ্যালুটাকে স্টোর করতে চান, সরি যেই অ্যারেতে আপনি ভ্যালুটাকে স্টোর করতে চান, এটা মাথায় রাখতে হবে। ইভেন তো আপনি এখানে এফ এরর লিখেছেন, প্রথম আর্গুমেন্টটাও আপনার এফ এরর হতেই হবে। এটা হচ্ছে নামপাইতে অ্যাপেন্ড ফাংশনের সিনট্যাক্স। এন্ড দেন কমা দিয়ে তারপর হচ্ছে আপনি যেই ভ্যালুটাকে রাখতে চান, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের যে এররটাকে মাত্রই ক্যালকুলেট করলাম সেটাকে রাখতে চাই, সেটাকে দিতে হবে। দ্যাট ইজ হাউ ইউ উইল অ্যাপেন্ড ইন আ নামপাই অ্যারে। এবং এটা কেন হয় এভাবে, সিম্পলি বিকজ নামপাই অ্যারে ইজ নট পাইথন লিস্ট। সো পাইথন লিস্টে যেরকম ডট অ্যাপেন্ড করে করা যায়, নামপাই অ্যারে সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সো এই যে অ্যাপেন্ডিং এর বিষয়টা বা এরর ক্যালকুলেশন, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, এররটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে? স্যার এখানে তো অ্যাকচুয়ালি অ্যাপেন্ড করতেছে না, এটা তো দুইটা আলাদা আলাদা মনে করেন লিস্টে শুধু কম্বাইন করে রিটার্ন করতে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে অ্যারের একটা কপি ক্রিয়েট করা হচ্ছে। মানে প্রথমত এফ এররটা কি, এফ এরর তো একটা এমটি অ্যারে, রাইট। তো এখানে তো এফ এর এখন বেসিক্যালি এখানে যে কাজটা করতেছে, এই এমটি অ্যারের মধ্যে এখন হচ্ছে এই ভ্যালুটাকে অ্যাপেন্ড করতেছে, করে তখন এই যে নতুন যে একটা অ্যারে ক্রিয়েট হলো, যে যে অ্যারের মধ্যে এই ভ্যালুটা আছে সেটাকে আবার এই এফ এরর ইয়াতেই রাখতেছে, ভ্যারিয়েবলের মধ্যেই রাখতেছে। আবার পরের বার যখন পরে এররটা ক্যালকুলেট, সেকেন্ড এররটা যখন ক্যালকুলেট হচ্ছে, তখন কিন্তু এফ এরর কিন্তু আর এমটি নাই, তখন ওটার মধ্যে একটা কি বলে একটা এরর আছে, মানে একটা ভ্যালু আছে। তো তখন সেকেন্ড ভ্যালুটাকে অ্যাপেন্ড করতেছে, দেন অ্যাপেন্ড করলে কি নতুন একটা কপি ক্রিয়েট হচ্ছে এফ এররের, সেটাকে আবার এখানে ব্যবহার করতে, এইভাবে হচ্ছে আপনার নামপাই এর ক্ষেত্রে অ্যাপেন্ডিং হয় আর কি, বুঝছেন? নট লাইক লিস্ট, লিস্টে যেমন একটার পর পর একটা বসে যায়, নামপাই এর ক্ষেত্রে এভাবে বসে না আর কি। স্যার এখানে তো স্যার নামপাইটা ইউজ করতেছি এর এফিসিয়েন্সির কারণেই, তো তো হুম এখানে হুম। যদি আমি বারবার প্রতিবার কপি করি তাহলে তো এফিসিয়েন্সিটার মিনিং থাকতেছে না। এটা আচ্ছা আবার হ্যাঁ,
দ্যাটস অলরাইট, ইয়েস, আমরা নামপাইটা ইউজ করছি ইয়ার ক্ষেত্রে, কি বলে, এফিসিয়েন্সির জন্য। হাউএভার নামপাই এর ইউজেজের সুবিধা হচ্ছে যে এখানে যেসব ধরনের ক্যালকুলেশন গুলো আছে সেটার জন্য নামপাই হচ্ছে সুইটেবল আর কি, মানে এই জিনিসটা আসলে করাই হয়েছে নামপাই দিয়ে। সো এন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু যদি দেখাই এখানে, দাঁড়াও, যে এই যে দেখেন রিচার্ডসন এক্সট্রাপোলেশন আমরা যখন এররটা ক্যালকুলেট করব তখন হচ্ছে আসলে লিস্ট ইউজ করা, নামপাই আর ইউজ করে না। হ্যাঁ, তো ইন দ্যাট কেস আসলে নর্মালি যে জিনিসটা আসলে দ্য রিজন এখানে কন্টিনিউয়াসলি নামপাই ইউজ করা হয়, ইভেন তো অনেক অনেক জায়গায় আসলে লিস্ট দিয়ে কাজ হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই এররের যে মানে এরর যে ক্যালকুলেট করছি, এটা তো আর পরে এই এররের উপর তার কোনো মানে অপারেশন চালানো হবে না, কোনো অ্যারিথমেটিক অপারেশন ইউজ করা হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে নামপাই আর ইউজ করার প্রয়োজন নেই, আমি লিস্ট চালাইলেও হয়ে যাচ্ছে। হাউএভার যেটা সুবিধা হচ্ছে যে আপনার নামপাই অ্যারের জন্য নামপাই অ্যারের উপর ইটারেট করা ইজিয়ার, ফাস্টার, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সিন্স আপনারা সবগুলো ল্যাব হচ্ছে নামপাই অ্যারে দিয়ে করতেছেন, সো জাস্ট কিপিং ইট রানিং। এখন আমি যদি একটা মাঝখানে একটা ল্যাব জাস্ট শুধুমাত্র লিস্ট দিয়ে করাই দিই, দেখা যাবে 6 পরের ল্যাবে গেলে সবাই আর নামপাই অ্যারের কথা ভুলেই গেছে, বুঝছেন? আচ্ছা বুঝছি। আচ্ছা, সো এই এরর ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে কিভাবে এররটা ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য কিভাবে এররটা ক্যালকুলেট করা হচ্ছে? ওকে, সো যদি না থাকে তাহলে আমাকে এখন বলেন ব্যাকওয়ার্ডের জন্য আমি এররটা কিভাবে ক্যালকুলেট করবো, রেসপন্ড করেন। হাউ ডু আই এরর ক্যালকুলেট দ্য এরর ফর ব্যাকওয়ার্ড, তাহলে এখানে কি কল হবে বলেন তো? স্যার ওই যে ব্যাকওয়ার্ড মেথড থেকে কল দেব, হ্যাঁ, তারপর বাকি জিনিস মাইনাস বলেন। আর স্টোর করবেন কোন লিস্ট, কোন অ্যারেতে? বি ডট বি। বি এররে স্টোর করবেন, ইয়েস। তাহলে এখানেও বি এরর হবে। আর হ্যাঁ। এখানে আপনি নিচে একটা ভ্যারিয়েবল নেবেন, সেটা আপনি চাইলে ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছা তাই নিতে পারেন, সেটা সমস্যা নেই। বাট যেহেতু এখানে মানে এখানে এই সিনটেক্সটা ইউজ করছে যে এফ এরর এইচ আই, তাহলে আপনি ভ্যারিয়েবলের নামও রাখেন বি এরর এইচ আই। দেন আপনি কল করবেন হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফাংশনটা, সেটা থেকে সাবস্ট্রাক্ট করবেন হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালু। দেন এই পুরো জিনিসটাকে তখন কিন্তু আর এফ এররে রাখবেন না, রাখবেন হচ্ছে বি এরর এই আরেতে, রাইট? আচ্ছা, দেন সিমিলারলি একইভাবে কি সেন্ট্রাল ডিফারেন্সের জন্য এররটা ক্যালকুলেট করা যাবে? Yes, সো দ্যাটস অল। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি করা লাগতেছে দেখেন, টাস্ক ওয়ানের পার্ট ওয়ানে প্রথমত ব্যাকওয়ার্ড ডিফারেন্স এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা লাইন লেখা লাগছে, সেন্ট্রাল ডিফারেন্স এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা লাইন লেখা লাগছে, দুইটা লাইন। আর এখানে অলরেডি আপনাদের জন্য ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের এররটা ক্যালকুলেট করা আছে, আপনাদেরকে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য আরো দুইটা লাইন লেখা লাগবে সিমিলার টু দিস ফরওয়ার্ড ডিফারেন্স, এন্ড দেন সেন্ট্রাল ডিফারেন্সের জন্য আরো দুইটা লাইন লেখা লাগবে। সো টোটাল 6 লাইন লিখলে প্রথম পার্টের কাজ শেষ। ওকে, একটা জিনিস একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে দেখেন এরর ওয়ান যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আমার এই তিনটা যে অ্যারে ছিল নামপাই অ্যারে, ফরওয়ার্ড এরর, ব্যাকওয়ার্ড এরর এন্ড সেন্ট্রাল এরর, এই তিনটা জিনিসকে রিটার্ন করে। এটা মাথায় রাখেন কারণ এটা হোমওয়ার্কের ক্ষেত্রে গেলে একটু কাজে লাগবে। ওকে, সো দ্যাটস অল হচ্ছে আমার এরর ক্যালকুলেশন এন্ড সেন্ট্রাল ডিফারেন্স এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশনের ইমপ্লিমেন্টেশন। কারো কি কোনো কোশ্চেন আছে পার্ট ওয়ান নিয়ে, যে এরকম কোনো জিনিস আছে যেটা আমরা বুঝিনি? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ মে আস্ক, আর আদারওয়াইজ আমি তাহলে রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা শুরু করবো। শুরু করবো? Yes, sir. ওকে, সো বিফোর আই স্টার্ট, দেখেন এখানে হচ্ছে বেশ কয়েকটা প্লটিং করা আছে। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ইন টোটাল এই পার্ট ওয়ানের জন্য আপনি হচ্ছে 5টা গ্রাফ পাবেন, এবং গ্রাফগুলার অ্যাকচুয়াল গ্রাফটা দেখতে কিরকম হবে সেটার একটা স্ক্রিনশট সহ ডক আমি অলরেডি ডিসকর্ড চ্যানেলে শেয়ার করে দিয়েছি। সো আপনারা যখন করবেন, করার পর যখন এই ব্লগগুলো রান করবেন ওই গ্রাফিক্সগুলোর সাথে মিলাই দেখবেন আর কি। হ্যাঁ, ওকে, সো এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আপনারা তো হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ। ওকে, সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনে আমাদের একটা জিনিস ছিল হচ্ছে ডিএইচ। ডিএইচটা জানি কি ছিল আমাদের, কে মনে করেন তো? Uh, just Taylor series না part. না, ওটা
টেইলর সিরিজটা আসলে ডিএইচ থেকেই এক্সপ্যান্ড করা হয় Central difference এর Central formula. central difference. এক্স্যাক্টলি, ভেরি গুড। সো ডিএইচ ইজ হ্যাঁ। বেসিক্যালি আমার সেন্ট্রাল Central difference. হ্যাঁ। ডিফারেন্স। সো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল? এফ অফ এক্স প্লাস এইচ, এটা মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই হচ্ছে 2h, এটাই তো ছিল। এখন এই যে এফ অফ এক্স প্লাস এইচ আর এফ অফ এক্স মাইনাস এইচ, এটাকে টেইলর সিরিজের মাধ্যমে এক্সপ্যান্ড করে দেন ডমিনেটিং ফ্যাক্টরটা রিডিউস করে আমরা হচ্ছে ডিএইচ ওয়ান মানে এইটা একটা ভ্যালু বের করেছি। এটা কি মনে আছে কি ছিল ডিএইচ ওয়ান এর ভ্যালুটা? ফর্মুলাটা কি ছিল? 4dh হ্যাঁ, 4 4 dh So dh by 2 h by 2 মাইনাস dh তারপর divided by 7. 3 3। ঠিক আছে, এইটুকু ছিল না জাস্ট ফর্মুলাটুকু, Yes. রাইট? ওকে, সো সেকেন্ড পার্টের কাজ আসলে আরো ছোট। তো সেকেন্ড পার্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত একটা এরকম ডেফ ডিএইচ নামে একটা ফাংশন আছে যেটার মধ্যে হচ্ছে আমার এফ এইচ আর এক্স আছে। তাইলে এখন আমাকে বলেন এই ফাংশনটা কি রিটার্ন করবো? কি মনে হয় যদি এরকম একটা ফাংশন থাকে ডেফ ডিএইচ, সেখানে আমি ফাংশনটাকে পাস করলাম, এইচটাকে পাস করলাম এন্ড আমি এক্সটাকে পাস করলাম, তাহলে এটা কি রিটার্ন করবে? সেন্ট্রাল ডিফারেন্স। Central difference. এই ফর্মুলাটাই রিটার্ন করবে, মানে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটাই রিটার্ন করবে। তাহলে এরকম হবে না বিষয়টা? রাইট, এটাই তো হবে। এন্ড দেন পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরেকটা ফাংশন থাকবে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা হচ্ছে DH1, এবং এটার মধ্যে কি কি থাকবে? এটার মধ্যে সিমিলারলি এফ এইচ আর হচ্ছে আমার এক্স থাকবে। এখন আপনি যদি একটু খেয়াল করেন DH1 এর যে ফর্মুলাটা হচ্ছে আপনারা বললেন, আমরা উই অল এগ্রি যে আমার ফর্মুলাটা হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই DH বাই 2 মাইনাস DH বাই 3। এখন এখানে যে DH এর যে ভ্যালুটা আছে এটা আমি DH এর যে ভ্যালুটা আছে সেটা যদি আমি এই ফাংশনটাকে কল করে আমি পাচ্ছি, তাই না? কল করলে পাবো। Yes, sir. আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে DH বাই 2 এইটার ভ্যালুটা কিভাবে পাইতে পারি? হাউ ক্যান আই গেট দ্য ভ্যালু অফ DH বাই 2? সেম ফাংশনই কল দিব কিন্তু যে h/2 হিসেবে পাঠাবো। ভেরি গুড। সো আমি যদি DH ফাংশনটাকে কল করি, দেন সেখানে আমি যদি প্যারামিটারের মধ্যে এফ আর কি কি পাঠাতে হয়, এইচ এর জায়গায় কি পাঠাবো এখন? h/2 এইচ, ভেরি গুড। এন্ড দেন হচ্ছে এক্স, এন্ড এটার সাথে যদি 4 মাল্টিপ্লাই করি এন্ড দেন এটার সাথে মাইনাস করবো কি? মাইনাস করবো হচ্ছে DH। তাহলে अगेन আমি DH এফ এইচ এক্স এন্ড পুরা জিনিসটা থেকে আমি ডিভাইড করবো কি দিয়ে? 3 দিয়ে। তাহলে কি আমি DH1 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না এভাবে, রাইট? বললে তাহলে এই জিনিসটাই হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করবে। এই তাহলে DH1 এর মধ্যে দেখেন আমি একটা জিনিস যেটা দেখলাম, তাহলে রিচার্ডসন এক্সট্রাপোলেশনে আমি একটু রিক্যাপ করে দিই, কি বলে কোল্যাবে যাওয়ার আগে, যে আমাদের দুইটা জিনিস আছে। একটা হচ্ছে DH ইজ বেসিক্যালি মাই সেন্ট্রাল ডিফারেন্স, দ্য ফর্মুলা অফ সেন্ট্রাল ডিফারেন্স। সো আমাদের যে DH ফাংশনটা থাকবে সেখানে সেন্ট্রাল ডিফারেন্স আমি যে জিনিসটা রিটার্ন করছিলাম, যে ফর্মুলাটা, DH-টাও আমার হচ্ছে সেম জিনিসটাই রিটার্ন করবে। দেন আরেকটা ফাংশন থাকবে DH1 এর আমরা থিওরিটিক্যাল ফর্মুলা জানি হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই DH বাই 2 সাবট্রাক্টেড বাই DH এন্ড দেন পুরো জিনিসটা ডিভাইডেড হবে হচ্ছে 3 দিয়ে। তাহলে এখন আমার DH এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করতে পারছি। DH এর ভ্যালু ইজ বেসিক্যালি দ্য ভ্যালু অফ মাই সেন্ট্রাল ডিফারেন্স। সো আমি যদি এই ফাংশনটাকে কল করি, এই ফাংশনটাকে কল করলে আমি হচ্ছে DH এর ভ্যালুটা পেয়ে যাই। আর DH বাই 2 এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে? अगेन আমি বলে রাখতেছি, আমাদের এই ল্যাবের ক্ষেত্রে DH বাই 2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমাদের DH ফাংশনটাকে ইউজ করতে হবে। শুধুমাত্র যখন আমি এই ফাংশনটাকে কল করব আমি স্টেপ সাইজ হচ্ছে হাফ করে দেবো, h/2 করে দেবো। তাহলে কি হবে? তাহলে যদি ধরেন আমার এইচ এ যদি 9টা ভ্যালু থাকে, তাহলে আমার এখানে যাবে হচ্ছে এইচ এ যাবে হচ্ছে 4টা ভ্যালু। তো তাহলে দেখেন স্টেপ সাইজ কিন্তু হাফ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, সো যখন আমি এখানে কল করতেছি DH এফ h/2 এক্স, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে DH/2 এর ভ্যালু, দেন সেটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতেছি এন্ড সেখান থেকে সাবট্রাক্ট করে দিচ্ছি কি? DH এর ভ্যালুটা। DH এর ভ্যালুটাকে আমি কিভাবে পেতে পারি? এই ফাংশনটাকে কল করলে আমি পেয়ে যাচ্ছি। এন্ড দেন
টোটাল নিউমারেটরকে আমি যখন 3 দ্বারা ডিভাইড করব, আই উইল গেট দ্য ভ্যালু অফ মাই dh1, এন্ড এই জিনিসটাই কে রিটার্ন করবে? এই dh1 ফাংশনটা রিটার্ন করবে। ওকে, দ্যাটস হোয়াট, এইটা হচ্ছে আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশনের এই দুইটা ফাংশন dh এন্ড dh1। এইটুকু নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে এখানে কি করতে হবে? এনিওয়ান? এই dh/2 এর জিনিসটাকে বুঝছি যে এটাতে আমরা dh ফাংশনের মাধ্যমে কিভাবে করব? Yes, sir. ওকে, সো দেন অ্যাগেইন, তো তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকি, সো ধরেন একটা এফ অফ এক্স দেওয়া আছে, সামথিং লাইক দ্যাট। এখন এটা যদি আমি ডিএইচ দিয়ে আমি একটা ভ্যালু পাবো, dh1 এর জন্য আমি আরেকটা ভ্যালু পাবো। আমার কথা হচ্ছে, ধরেন আমি এফ প্রাইম এক্স বের করলাম, হ্যাঁ, আমার কথা হচ্ছে ডিএইচ এর জন্য আমি যে ভ্যালুটা পাবো আর এফ প্রাইম এক্স এর যে ভ্যালুটা পাবো, অ্যাগেইন dh1 এর যে ভ্যালুটা পাবো, এই তিনটা ভ্যালু কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে? মানে is the value of dh and dh1 will be as same as the actual derivative? That's different. ডিফারেন্ট, তার মানে কি? তাহলে ইন দিস কেস এখানে কি থাকবে আমার? ডিফারেন্ট হওয়ার কারণে Error. তাহলে এখানে একটা ট্রানকেশন এরর থাকবে, রাইট? এবং সেই এররটা কি হবে? সেই এররটা ধরেন আমি যদি dh মাইনাস হচ্ছে আমার অ্যাকচুয়াল কে মাইনাস করে দিয়ে আমি পাচ্ছি, আবার dh1 এর জন্য আমি ট্রানকেশন এরর পাবো, তখন এটা কি করবো? dh1 মাইনাস হচ্ছে আমার, আমি অ্যাকচুয়ালটাকে মাইনাস করে দিচ্ছি। সেম ভাবে আমি এরর গুলা ক্যালকুলেট করতে পারি। অ্যাগেইন এখানে আমার কাজ সেম, তাহলে দুইটা, একটা ফাংশন ইমপ্লিমেন্ট করবো dh, একটা ফাংশন ইমপ্লিমেন্ট করবো dh1, এন্ড একটা এরর ফাংশন থাকবে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস টাস্ক। সো এখন আমি হচ্ছে, তাহলে আমরা ডিরেক্ট আমাদের কোল্যাব ফাইলে চলে যাই। সো দেখেন পার্ট 2 তে কি আছে? পার্ট 2 তে ইনিশিয়ালি আপনাদের dh এর ফর্মুলাটা দেওয়া আছে এবং টেইলর সিরিজের মাধ্যমে যে এই জিনিসটা এক্সপ্যান্ড হয়ে দেন ডমিনেটিং ফ্যাক্টরটা রিডিউসড হয়ে যে আমার ফাইনাল একটা dh1 এর যে ফর্মটা আসে সেটাও বলে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। And দেখেন এখন প্রথম যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে কি বলা আছে দেখেন, ক্রিয়েট আ ফাংশন নেম dh, যেটা হচ্ছে কি কি প্যারামিটার রিসিভ করে? f, h আর x। তাহলে এখন আমাকে বলেন, যেহেতু আমি অলরেডি এই জিনিসটা ডিসকাস করছি, এই ফাংশনটা জানি কি রিটার্ন করবে? dh সেন্ট্রাল ডিফারেন্স। Central difference. মানে সেন্ট্রাল ডিফারেন্সের যে ফর্মুলাটা সেটাই রিটার্ন করবে, রাইট? এবং দেখেন এটাই বলা আছে। তারপর dh1 এর ক্ষেত্রে কি হবে? আরেকটা ফর্মুলা ওইটা রিটার্ন করবে। এই যে আমরা মাত্র যে জিনিসটা দেখাইলাম, একটু আগে যে দেখালাম, এখানে dh1 একটা ফর্মুলা দেখালাম না, যে 4 এর সাথে dh/2 টা ক্যালকুলেট করতে হবে। dh/2 টা কিভাবে ক্যালকুলেট করবেন? আপনি h এর মানে dh ফাংশনটা কি কল করবেন, কিন্তু h এর ভ্যালু হচ্ছে h/2 করে দিবেন, এন্ড দেন সেটা থেকে সাবট্রাক্ট করবেন হচ্ছে dh। अगेन dh এর ভ্যালু কিভাবে পাবেন? আপনি হচ্ছে এই ফাংশনটাকে কল করে dh এর ভ্যালু পাবেন, এন্ড দেন পুরো জিনিসটাকে ডিভাইড করে দিবেন হচ্ছে 3, তাহলে হচ্ছে আপনি dh1। তাহলে এখানেও দেখেন, এখানে একটা লাইন, একটা স্টেটমেন্ট রিটার্ন হবে, বেসিক্যালি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাটাই রিটার্ন হবে, আর এখানে হচ্ছে dh1 এর যে ফর্মুলাটা আছে সেটাই রিটার্ন হবে উইথ দ্য হেল্প অফ হুইচ ফাংশন? dh ফাংশন। আমি একটা জিনিস অ্যাড করে রাখি, সেটা হইতেছে অনেকেই কাজটা, অনেকে ভুলটা করে ফেলেন, সেটা হচ্ছে দেখা যাবে যে আপনারা dh1 এর জন্য আলাদা করে একটা dh ফাংশন ডিফাইন করে ফেলছেন। এই কাজটা করা যাবে না। এই যে এখানে যে dh ফাংশনটা ডিফাইন করা আছে, যেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে ইউজ করি আমার dh1 এর কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। দেখেন এই যে আমি যখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে dh1 এর বিষয়টা, তখন এই যে dh/2 আমি যখন ক্যালকুলেট করতে চাইছি, আমি কিন্তু এই dh ফাংশনটাকেই কল করেছি, শুধুমাত্র h এর ভ্যালু হচ্ছে আমি h/2 করে দিয়েছিলাম। সো দেখেন, যেহেতু এই ফাংশনটা দিয়েই, dh ফাংশনটা দিয়ে আমার টোটাল কাজটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমি এই ক্ষেত্রে আমি কিন্তু এক্সট্রা কোনো ফাংশন ক্রিয়েট করব না, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র এখানে একটা লাইনই রিটার্ন হবে, হ্যাঁ। সো দেন এখানে একটা লাইন রিটার্ন হচ্ছে, এখানে একটা লাইন রিটার্ন হচ্ছে, তাহলে এর মাধ্যমে হচ্ছে আমরা dh এন্ড dh1 এর ভ্যালু ক্যালকুলেটেড হয়ে যাচ্ছে। সো এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা সবাই এগ্রি করি যে dh এন্ড dh1 এর যে ভ্যালুটা, সেটা অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালু সেম হয় না কখনো। তাহলে আমরা যদি, আমাদের এখানে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে error2, এন্ড দেখেন এই এরর ফাংশনটা হচ্ছে একটা ফাংশন f কে আর্গুমেন্ট হিসেবে নেয়, দেন হচ্ছে স্টেপ সাইজ, এই ক্ষেত্রে স্টেপ সাইজের নাম দিচ্ছে hs, আর হচ্ছে xi ভ্যালুটাকে নেয়। নেওয়ার পরে দেখেন, প্রথমত যেহেতু যে ফাংশনটা দেওয়া আছে, এখন আমাদের যদি আমরা এরর ক্যালকুলেট করতে চাই,
তাহলে আমাদের কি সেই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা লাগবে। তো ফার্স্ট ডেরিভেটিভটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই যে ফাংশন এফ যেটা এখানে রিসিভড হয়েছে এইটা ডট ডেরিভ, এটা হচ্ছে পলিনোমিয়াল ক্লাসে একটা বিল্ট ইন ফাংশন, এন্ড সেখানে যদি 1 দেই তাহলে এখানে হচ্ছে আমার এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের টা রিটার্ন হবে, এবং সেটা রিটার্ন হয়ে কোথায় বসবে? এফ প্রাইমের মধ্যে। দেখেন এটা কিন্তু ফাংশনটা রিটার্ন হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়াল ডেরিভেটিভ ফাংশনটা রিটার্ন হচ্ছে। দেন এই রিটার্ন ফাংশনটার মধ্যে আমি যখন এক্স এর ভ্যালুটা পাস করছি, এভাবে পাস করছি, আমি তখন হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা পাচ্ছি ওই ওই ইন পার্টিকুলার এক্স ভ্যালুর জন্য। ওকে, আমি আবার রিপিট করছি। আমার কাছে যে গিভেন ফাংশনটা আছে এফ, সেইটা ডট ডেরিভ, মানে ডেরিভ ফাংশন মিনস এটা হচ্ছে আমাকে ডেরিভেশন দিয়ে দিবে, আর আমি যখন এখানে 1 দিচ্ছি তার মানে হচ্ছে আমাকে ফার্স্ট ডেরিভেশন দিবে। এটা এই ফার্স্ট ডেরিভেশনটা কোথায় স্টোর হবে? এফ প্রাইমে স্টোর হবে, এই ভ্যারিয়েবলে। দেন এই ভ্যারিয়েবলের মধ্যে আমি যখন এক্স এর ভ্যালু পাস করছি, তখন হচ্ছে আমি ওই পার্টিকুলার ভ্যালুর জন্য আমি আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা পাচ্ছি, যেটা হচ্ছে ওয়াই অ্যাকচুয়ালে স্টোর আছে। যেমন আগের ক্ষেত্রে কিন্তু এটা অলরেডি পাস সেম ভাবে বের করা হয়েছে, যদি দেখেন আগে ছিল এটা হচ্ছে ওয়াই কারেক্ট। হ্যাঁ, এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন, আগের ক্ষেত্রে মানে ফর দ্য টাস্ক 1 উই হ্যাড 3 নাম্পাই অ্যারেস। একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স এরর ক্যালকুলেট করার জন্য, আর একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স এরর ক্যালকুলেট করার জন্য, এন্ড 3 নাম্বারটা ছিল সেন্ট্রাল ডিফারেন্স এরর ক্যালকুলেট করার জন্য। সিন্স এখানে এরর ক্যালকুলেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএইচ এর জন্য আর একটা হচ্ছে DH1 এর জন্য, এবং এই ক্ষেত্রে আচ্ছা আসলে হচ্ছে আমরা এটা এই দুইটা লিস্টে স্টোর করছি। ডিএইচ এর এরর গুলাকে হচ্ছে আপনি ডিফ এরর এই লিস্টে স্টোর করবেন, আর DH2 এর এরর গুলাকে হচ্ছে আপনি এই DH1 এর এরর গুলাকে আপনি হচ্ছে ডিফ টু এরর এই লিস্টে স্টোর করবেন। সো অ্যাগেইন এই এইচএস টা সিমিলার টু দ্য ফার্স্ট এরর টাস্ক, এই এইচএস টা হচ্ছে আমার বেসিক্যালি একটা নাম লিস্ট। সো যেহেতু লিস্ট আছে তার মানে কি আমি মাল্টিপল এরর্স ক্যালকুলেট হবে। সো সেম ভাবে এখানে যেমন ক্যালকুলেট করেছিলেন, যে আমরা যদি একটু দেখি এখানে ইনিশিয়ালি কি ফরওয়ার্ড ডিফারেন্স ফাংশনটাকে কল করে তার ভ্যালুটাকে আমি পাচ্ছি, পাওয়ার পরে দেন হচ্ছে আমি সেই ভ্যালু থেকে আমি অ্যাকচুয়াল ডেরিভেটিভের ভ্যালুটা মাইনাস করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমি এররটা এখানে পাচ্ছি, এন্ড দেন পরে আমি এররটাকে জাস্ট অ্যাপেন্ড করে দিয়েছিলাম। তাহলে আমাকে কি কেউ বলতে পারবেন যে এখানে কি হবে? এখানে এরর ক্যালকুলেশনটা কিভাবে হবে? জাস্ট ডিএইচ এরটা বলেন আমাকে, ডিএইচ এর এরর ক্যালকুলেশনটা কিভাবে হবে, কি মনে হয়? এনিওয়ান? ধরেন আমি একটা এরকম একটা ইয়া লিখলাম ডিএইচ এরর, এরপর এখানে কি কল করবো? প্রথমে ডিএইচ ফাংশনটা কল করবো, সেখানে কি কি আর্গুমেন্ট পাস করবো? এফ, দেখেন আচ্ছা আমরা দেখে আসি তাহলে কি কি রিসিভ করে সে, এফ এইচ আর এক্স। তাহলে এখানে ওকে, তাহলে আমি এখানে কি কি পরে এফ এর পর কি লিখবো? এইচ। দেখেন কারণ এই এইচ দিয়ে হচ্ছে লিস্টটাকে ইটারেট করা হচ্ছে, এন্ড দেন এখান থেকে আরেকটা হচ্ছে এক্স আই, রাইট? এটাকে হচ্ছে এখানে কি দেয়? হ্যাঁ বলেন। এক্স আই, হ্যাঁ ঠিক আছে। এক্স আই। আচ্ছা এইটা থেকে কি মাইনাস করব? ওয়াই অ্যাকচুয়ালটার মধ্যে হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেরিভেটিভ ভ্যালুটা আছে। তাহলে এইটা হচ্ছে আমার এই ডিএইচ এররটা থাকলো, দেন এটাকে আমরা কোন লিস্টে অ্যাপেন্ড করব? ডিফ এরর ডট অ্যাপেন্ড হচ্ছে আমার ডিএইচ এর এরর। বুঝতে পারছেন? দেখেন সিমিলার টু ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স এন্ড সেন্টার ডিফারেন্স, এইভাবে আপনার এরর ক্যালকুলেট করতে হচ্ছে ডিএইচ এর ক্ষেত্রে। একইভাবে আমি কি DH1 ফাংশনটাকে কল করে আমি কি DH1 এর এররটা বের করতে পারবো? সো তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার এখানে 2 লাইন লেখা লাগছে ডিএইচ এর জন্য, তাহলে একইভাবে DH1 এর জন্য আমার 2 লাইন, ইন টোটাল 4 লাইন, আর উপরে হচ্ছে আমার ডিএইচ এর জন্য আরেক লাইন, 5 লাইন, আর হচ্ছে DH1 এর জন্য 1 লাইন, টোটাল 6 লাইন লিখলে পার্ট 2 এরও কাজ সব শেষ। এইটুক নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে DH1 এন্ড এরর ক্যালকুলেশন নিয়ে? আচ্ছা যদি না থাকে তাহলে হচ্ছে আমি হোমওয়ার্ক পার্টে প্রসিড করছি, এবং তার আগে আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে জিনিসটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই এরর ফাংশনটা হচ্ছে বেসিক্যালি ডিএইচ এর এরর এন্ড DH1 এর এররটা রিটার্ন করছে। সিমিলারলি আমাদের
এরর ওয়ান ফাংশনটা কিন্তু হচ্ছে আমাদের ফরওয়ার্ডের এরর, ব্যাকওয়ার্ডের এরর এন্ড সেন্ট্রালের এররটা রিটার্ন করছিল। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো অ্যাগেন যদি পার্ট 2 এ সবগুলো ফাংশন ইমপ্লিমেন্ট করা যায়, করে ফেলেন, তাহলে এই প্লটটা রান করবেন, এই প্লটটা রান করবেন, এই প্লটটা রান করবেন, তাহলে টোটাল আপনি ইন টোটাল 8টা গ্রাফ আপনি পার্ট 1 আর পার্ট 2 মিলে হয়ে যাবে। পার্ট 1 এ 5টা আর পার্ট 2 তে হচ্ছে আপনার 3টা, ইন টোটাল 8টা গ্রাফ আসবে। এন্ড আপনি যদি প্রপারলি করতে পারেন সবগুলো গ্রাফ ঠিক আসবে। ওকে স্যার, নাও লেটস স্টার্ট উইথ হোমওয়ার্ক পার্ট 2। হ্যাঁ, তো হোমওয়ার্ক পার্টে কি বলেছে এটা বুঝার আগে আমি যে জিনিসটা একটু বলে রাখি যে হোমওয়ার্কে যা বলেছে আপনি ওভাবেই করার ট্রাই করেন। হ্যাঁ, মানে এক্সট্রা কোনো ফাংশন যদি সেটা উল্লেখিত না থাকে, যদি সেটা মেনশন করা না থাকে, ইউ ডোন্ট নিড টু ইমপ্লিমেন্ট এনি এক্সট্রা ফাংশনস, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট অলরেডি যে কাজগুলো আমরা পার্ট 1 এর পার্ট 2 তে করে আসছি সেগুলো দিয়েই আমাদের হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি মেনশন করা না থাকে ইউ শুড নট ইমপ্লিমেন্ট, মানে নিজের কাস্টম ফাংশন ইমপ্লিমেন্ট করবেন না আর কি। তো দেখেন হোমওয়ার্কে কি বলা হয়েছে, ইউজিং দ্য পলিনোমিয়াল ফ্রম পার্ট 2। তাহলে পার্ট 2 এর পলিনোমিয়াল মানে পলিনোমিয়াল এজ ইন ফাংশনটা ইউজ করতে বলছে। তাহলে পার্ট 2 এর ফাংশনটা আমি বের করি, যেটা কোথায় আছে। আমরা যদি একটু দেখি পার্ট 2 এর, এই যে পার্ট 2 এর ফাংশনটা এখানে দেওয়া আছে, এই যে পি পলিনোমিয়াল, এখানে একটা লিস্ট অফ কোএফিসিয়েন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি এই দুইটা লাইনকে কপি করবেন হোমওয়ার্কের জন্য। হ্যাঁ, কারণ এই পলিনোমিয়ালটাকে আমরা ইউজ করতে বলা হয়েছে। সো আমি এই পলিনোমিয়ালটাকে দিলাম, তাহলে কপি করে ফেললাম এই পলিনোমিয়ালটাকে। এন্ড পি প্রাইম কি, পি প্রাইম হচ্ছে বেসিক্যালি এই ফাংশন, এই যে এই কোএফিসিয়েন্ট দিয়ে আমার যে ফাংশনটা ক্রিয়েট হবে সেই ফাংশনটা হচ্ছে পি তে স্টোর থাকবে। দেন সেই ফাংশনের ডেরিভেটিভ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, পি ডট ডেরিভ 1। তাহলে এখানে হচ্ছে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যে ফাংশনটা সেটা পি প্রাইমের মধ্যে আমাদের হচ্ছে থাকবে। এরপর আমাদেরকে কি বলেছে দেখেন, বলেছে যে error 1 function from part 1 and error 2 function from part 2, find the differentiation errors when এই হচ্ছে আমার h, মানে এতগুলো হচ্ছে আমার h আর x হচ্ছে 2। তাহলে ইন দ্যাট কেস তারপর কি, আমি h এর এই ভ্যালুগুলোকে এখানে কপি পেস্ট করে বসাবো, x এর ভ্যালু হচ্ছে আমি 2 এটাও রাখবো। রাখার পরে কি বলছে দেখেন, যে আমার পার্ট 1 এ যে ওই যে আমরা এরর 1টাকে ক্যালকুলেট করেছি, যে ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, এবং পার্ট 2 তে যে আমরা এরর 2টাকে ইমপ্লিমেন্ট করলাম, পার্ট 1 এ এররের ক্ষেত্রে কি রিটার্ন করতেছিল মনে আছে? এই এরর ফাংশনটা কি রিটার্ন করছিল মনে আছে? কি ক্যালকুলেট করতেছিল? স্যার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল এরর। সেন্ট্রাল এরর। তাহলে আমি যদি পার্ট 1 এ এরর ফাংশনটাকে কল করি তাহলে আমি কোন এরর গুলো পাবো এই পলিনোমিয়ালের ক্ষেত্রে, এই ফাংশনের ক্ষেত্রে? ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড সেন্ট্রাল। Backward central. ওকে, ভেরি গুড। এন্ড দেন সিমিলারলি আমি যদি পার্ট 2 এর এরর 2 ফাংশনটাকে কল করি তাহলে আমি কোন এরর দুইটা পাবো? পার্ট 2 এর এরর 2 কল করলে কার কার এরর আসছিল? ডিএইচ এর এরর আর ডিএইচ 1 এর এরর না? DH আর DH, হ্যাঁ DH আর DH1 তাহলে আমি টোটাল কয়টা এররের লিস্ট পাইলাম? 5টা। 5টা। ওকে, এখন আপনাকে যে কাজটা করবে, যে কাজটা আপনারা ইয়াতে করেন নাই, এটাকে কি বলে যে মানে প্রিভিয়াস ল্যাব 2, 3, 4 এর মধ্যে কিন্তু কোনো হোমওয়ার্কের মধ্যে কোনো গ্রাফ প্লটিং ছিল না। জাস্ট আমাদেরকে একটা এক্স এর ভ্যালুর জন্য আমাদেরকে ইন্টারপোলেটেড ওয়াই এর ভ্যালুটা বের করতে বলা হয়েছিল। হাউএভার এই ক্ষেত্রে হোমওয়ার্কের ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রাফ প্লট করতে হবে। তো তাহলে গ্রাফ প্লটিং এর জন্য কি করবে, তাহলে আমি আবার একটু শুরু থেকেই বলি। আমি প্রথমে পার্ট 2 এর পলিনোমিয়ালটাকে কপি করলাম, দেন হচ্ছে আমাকে এখানে কিছু এইচ এর ভ্যালু বলে দেওয়া আছে, আমাকে স্পেসিফিক্যালি এই এইচ এর ভ্যালুটা কল করতে হবে, ইউজ করতে হবে, এন্ড এক্স এর ভ্যালু 2 বলে দেওয়া আছে, রাইট? তাহলে দিলাম, দেওয়ার পর দেন আমাকে কি করতে হবে, আমাকে বলছে কোন ফাংশনটাকে ইউজ করতে, পার্ট 1 এর এরর ফাংশনটাকে ইউজ করতে। পার্ট 1 এর এরর ফাংশনটাকে আমি যদি কল করি তাহলে সেই এরর ফাংশনটা হচ্ছে আমাকে কি জিনিস রিটার্ন করতেছিল দেখেন, যদি ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ট্রাল এররটাকে রিটার্ন করতেছিল। তাহলে এই যে তিনটে অ্যারে রিটার্ন হচ্ছিল এগুলাকে আমি কোনো এক জায়গায় স্টোর করব, রাইট? তাহলে আমার কাছে এখন অলরেডি 3টে অ্যারে আছে যেখানে আমার এরর গুলো আছে, এই তিন ধরনের এরর আছে। এরপর আমি কাকে কল করব, এরর 2 ফাংশনটাকে কল করব। এরর 2 ফাংশনটাকে কল করলে আমাকে কয়টা লিস্ট রিটার্ন করবে? 2টা। সেখানে হচ্ছে ডিএইচ এন্ড ডিএইচ 1 এরর আছে। তাহলে আমার কাছে একটা লিস্ট, 5টা লিস্ট আছে যেখানে 5টা ডিফারেন্ট টাইপস অফ এরর আছে, এন্ড দেন আমার কাছে এইচ এর ভ্যালু গুলো আছে। এরপর আমাকে কি ইমপ্লিমেন্ট করতে বলছে দেখেন, প্লট এরর ভার্সেস এইচ কার্ভস ফর ইচ অফ দ্য 5 এরর্স ইন দ্য সিঙ্গেল গ্রাফ। অর্থাৎ এই যে প্রত্যেকটা আলাদা আলাদা এররের জন্য আমার যে একটা করে কার্ভ আসবে, এটাকে একটা সিঙ্গেল গ্রাফই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা 5টা গ্রাফ হবে না, কিন্তু সিঙ্গেল গ্রাফে 5টা কার্ভ আসবে। এখন তাহলে গ্রাফটা আমরা ইমপ্লিমেন্ট করবো কিভাবে? আমরা তো আগের ক্ষেত্রে গ্রাফ ইমপ্লিমেন্ট করি নাই। তাহলে এই ক্ষেত্রে আপনারা, আমি কেন বারবার এই ভুলটা করি,
তাহলে এই ক্ষেত্রে যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল এইচটাকে ডিফাইন করলেন, তারপর হচ্ছে আপনি এক্সটাকে ডিফাইন করলেন যে এক্স এর ভ্যালু হচ্ছে 2.0। এরপর হচ্ছে আপনি কল করবেন হচ্ছে এরর ওয়ান কে কল করলে এটাকে কিন্তু কোন এক জায়গায় স্টোর করতে হবে, মানে এটার ভ্যালু গুলাকে কোন এক জায়গায় স্টোর করতে হবে, কারণ এটা কিন্তু 3টা লিস্ট রিটার্ন করে। এরর 2 কে কল করবেন, দেন এটাকে কোন এক জায়গায়, মানে এটা রিটার্ন ভ্যালু গুলাকে কোন এক জায়গায় স্টোর করবেন। এরপর যে কাজটা করতে হবে প্রথমত প্লটিং এর জন্য, দেখেন আপনার এই হোমওয়ার্কের উপরেই একটা প্লটিং এর কাজ করে দেওয়া আছে। তো যে কাজটা করবেন প্রথমত এই প্লটিং থেকে 2টা লাইন কপি করবেন প্রথমে। আচ্ছা, কপি করার পর আমি এইটা রেফারেন্সে বুঝাই দেওয়ার ট্রাই করি, হোমওয়ার্কটা বাসায় নিজের এভাবে করার ট্রাই করুন। দেখেন এই যে এখানে যে এরর ভার্সেস এইচ কার্ভটা ড্র করা হয়েছে, তাইলে আমি প্রচুর মানে কার্ভ ড্র করার জন্য প্রথম যে যে জিনিসগুলো মানে ইনিশিয়ালাইজ করা লাগবে সেগুলো করে রাখলাম। করার পরে দেখেন আমাদের হচ্ছে এই যে এরর ফাংশনটা যখন কল করা হয়েছে এরর 2, একটু যদি রিক্যাপ করেন, এরর 2 ফাংশনটা হচ্ছে আমাদেরকে 2টা জিনিস রিটার্ন করে, ডিএইচ এর এরর, ডিএইচ1 এর এরর। তাহলে এই ফাংশনটা যখন কল করা হচ্ছে, তাহলে এখানে আমাকে কি কি বলতে পারবেন, ই1 এ কার এররটা, কোন এররটা স্টোরড হচ্ছে, এনিওয়ান? DH error. ওকে, আর ই2 তে DH1 error. 1 এর এরর। দেন তারপর দেখেন প্লটিংটা আসলে কিভাবে করা হয়। প্লটিং এর জন্য আপনাদের দেখেন এই ক্ষেত্রে যদি আমি কি করেছি, আমি প্লটটাকে কি দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম, ax, তাহলে দিবেন হচ্ছে ax.plot। দেন হচ্ছে আমাদেরকে কিসের গ্রাফ রাখতে হবে, এরর ভার্সেস এইচ। তাহলে এখানে যে এইচ লিস্টটাকে ইনিশিয়ালাইজ করবেন, আপনার ax.plot এর প্রথম প্যারামিটার হবে হচ্ছে এইচ। দেন আমাদের তো 5টা আলাদা আলাদা কার্ভ হবে। তো সিমিলারলি এখানে যদি এরর 2টাকে কল করে আমি এটাকে ই1 আর ই2 এর মধ্যে স্টোর করি, তাহলে যদি আমি এরর 1 কে কল করে সেটাকে যদি ই3 ই4 ই5 এ স্টোর করি, দেন তাহলে আপনি প্রথমে এখানে এরর 2 এর জন্য ই1 পাস করবেন, যেহেতু এখানে হচ্ছে ডিএইচ এর এরগুলো আছে, এবং সেটাকে লেভেল দিবেন হচ্ছে ডিএইচ করে। এরপর যদি ই2 এর মধ্যে ডিএইচ1 এর এরর থাকে, তাহলে এখানে দিবেন ই2 আর লেবেল করে দিবেন হচ্ছে ডিএইচ1। সিমিলারলি ধরেন আমি যদি এখন ই3 এর মধ্যে ইয়াটা রাখি, যদি এভাবে রাখি যে ই3 ই4 ই5 ইজ ইকুয়ালস টু এরর 1, এবং সেখানে যদি আমি পি প্রাইম এইচ আর হচ্ছে 2 পাঠাই, তাহলে কি ই3 এর মধ্যে আমার কার এরর আসবে বলেন তো? মাত্রই তো বললাম ই3 তে কার এরর আসবে, যদি আমি এরর 1 কে কল করি, এরর 1 হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্ট্রালের এররটা হচ্ছে রিটার্ন করে, তাহলে ই3 তে কোন এররের অ্যারেটা বসবে? Forward difference. ভেরি গুড। ই4 এ Backward difference. এন্ড ই5 এর সেন্টার। তাহলে এখন আমি যদি ই3টাকে প্লট করতে চাই, আমি জাস্ট এখানে, তাহলে এখানে কি লিখবো, ax.plot, দেন এখানে কি বসবো, এইচ। এরপর কি বসবে যদি ফরওয়ার্ড একটা প্লট করতে চাই, ই3। একটু ইন্টারাপ্ট করবো স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাকে আজকে একটু লিভ দেওয়া যাবে? হ্যাঁ শিওর শিওর শিওর, আপনি জাস্ট আপনার আইডিটা আমাকে চ্যাটে লিখে যান। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেন লেভেলটা এভাবে দিবেন হচ্ছে আপনি ফরওয়ার্ড। এরপর ধরেন যদি আপনি ই4, তাহলে সিমিলারলি আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডেরটা ক্যালকুলেট করবো। ব্যাকওয়ার্ডের জন্য আমি ই4 দিব, সেন্ট্রালের জন্য আমি হচ্ছে ই5 দেবো। এভাবে দেওয়ার পর যখন আপনি ax.legendটা দিবেন, তাহলে হচ্ছে আমি এখানে একটা এরর ভার্সেস এইচ কার্ভ পাবো, এবং এভাবেই হচ্ছে আপনাকে হোমওয়ার্কের টাস্ক করতে হবে। আমি মোটামুটি হোমওয়ার্কের জিনিসটা মোটামুটি বলেই দিয়েছি। আপনারা এটা যখন ট্রাই করবেন, এটাকে কি বলে, আপনারা যখন এই জিনিসটাকে ট্রাই করবেন তখন একটু খেয়াল রাখবেন যে এখানে যদি এটাকে ax দ্বারা ইনিশিয়ালাইজ করেন, তাহলে ax.plot করতে, এবং এরর 1 এন্ড এরর 2 ফাংশনটাকে যখন কল করছেন মেক শিওর করবেন যে আপনি যাতে এইটার, মানে যেহেতু এগুলো হচ্ছে 3টা, এরর 1 হচ্ছে 3টা অ্যারে আর এরর 2 হচ্ছে 2টা লিস্ট রিটার্ন করছে, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ স্টোর দ্যাম, কারণ ওগুলাকে স্টোর করলে পরে আমি সেগুলাকে হচ্ছে আমি এই প্লট ফাংশনের মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি গ্রাফটা প্লট করবো। এটা মাথায় রাখতে হবে যে আমাদের ওদেরকে প্লট করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, এইচ এর ভ্যালু এগুলো হবে, এক্স এর ভ্যালু এটা হবে, আর পলিনোমিয়ালটা ইউজ করতে হবে পার্ট 2 এর পলিনোমিয়াল, যেটা আমি মাত্রই দেখালাম কোথেকে কপি করেছি। ওকে, সো দ্যাটস অল ফর ল্যাব 5। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড? যদি গ্রাফ প্লটিং রিলেটেড থাকে তাও আস্ক করতে পারেন।
যদি না থেকে থাকে তাহলে আমরা রেকর্ডিংটা স্টপ করি।